বিরাটি শরৎ কলোনিতে আজকে আপনাদেরকে এক কাঠা জমির ওপর একটা দারুণ সুন্দর বাড়ি দেখাচ্ছি। লোকেশন গুলো আগে ভালো করে বুঝে নিন। এই হচ্ছে বাড়ির সামনে 12 ফিটের চওড়া রাস্তা, যে কোনো সাইজের গাড়ি নিয়ে কিন্তু ডিরেক্টলি আপনার এখানে চলে আসতে পারবেন। আর এই যে বাড়ির সামনে দেখতে পাচ্ছেন, এটা নয়, এর পরে যে 2 নম্বর বাইরের সেকেন্ড প্লট, ওটা হচ্ছে বাড়ি। আর এখান থেকে রাস্তাটা একটু সরু হয়ে গেছে, মোটামুটি 6 ফিটের চওড়া রাস্তা আছে। এই পার্টিকুলার বাড়ি থেকে শরৎ কলোনি NH34 হচ্ছে 500 মিটার, এয়ারপোর্ট 1 নম্বর হচ্ছে 2 কিলোমিটার, বাজারঘাট সমস্ত কিছু এখান থেকে মোটামুটি 200 থেকে 250 মিটার ডিস্টেন্স। আর বিরাটি রেলওয়ে স্টেশন এখান থেকে হাঁটা পথে 7 থেকে 8 মিনিট। এই হচ্ছে বাড়ি। এই বাড়ির ভিডিও দিয়ে আমি স্টার্ট করেছিলাম, এটা অ্যাকচুয়ালি নয়। টোটাল এখানে 2 কাঠা জমি আছে। 1 কাঠার ওপর এই বাড়িটা আছে, আর 1 কাঠার ওপর এই বাড়িটা আছে। এই বাড়িটার ভিডিও আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে সামনে একটা প্লট, আগেই কিন্তু 12 ফিটের রাস্তা, তারপর এপাশ থেকে 6 ফিটের রাস্তা এসে কিন্তু সেকেন্ড প্লট হচ্ছে এই বাড়িটা। এই হচ্ছে জমির ডিমার্কেশন। এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় কিন্তু 25 ফিটের মতন কিন্তু কম বেশি রোড ফ্রন্ট পাচ্ছেন। টোটাল বাড়িতে 5খানা বেডরুম, গ্রাউন্ড ফ্লোরে 2টো, ফার্স্ট ফ্লোরে 2টো, একদম টপ ফ্লোরে একটা। ভেতরে ঢুকে আপনাকে দেখিয়ে দিচ্ছি, ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, ভালো করে দেখে বুঝে ডিরেক্টলি ওনারকে ফোন করবেন, কোনো রকম বাড়তি ব্রোকারেজ দিতে হবে না কাউকে। এই হচ্ছে সেফটি ট্যাঙ্ক, পেছন দিকে কলপার আছে, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টোটাল বাড়ি ফ্রন্ট এলিভেশন। এই হচ্ছে এন্ট্রান্স। ঢুকেই কিন্তু আপনার এখানটাতে একটা ছোট্ট স্পেস পাচ্ছেন স্কুটি বা বাইক রাখবার মতন। ঢুকে পরপর 2খানা রুম আছে। ফার্স্ট বেডরুম হচ্ছে এটা। এই বেডরুমের স্পেসটা মোটামুটি কম বেশি 130 থেকে 40 স্কোয়ার ফিট, সাউথ ফেসিং। এটা হচ্ছে সাউথের দিক কিন্তু খোলা। আর এই সাইডে একটা ছোট্ট উইন্ডো আছে। এরপর পরে আর একটা বেডরুম পাচ্ছেন। এই বেডরুমটা স্পেসটাও কিন্তু খুব ছোট নয়, প্রায় 138 থেকে 40 স্কোয়ার ফিট একটা বড় বেডরুম। আর এই যে সামনে যে রাস্তাটা, আপনারা কিন্তু যদি মনে করেন এটাও কিন্তু একটা এন্ট্রান্স হিসেবে ইউজ করতে পারেন। এখান থেকে এসে আপনারা এখানে ঢুকতে পারছেন। আর এখান থেকে গিয়ে কিন্তু পেছন দিকে একটা কলপার আছে, ওপরে টিনের শেড করা। এই যে ওপরে কমপ্লিট টিনের শেড করা, এখানে কিন্তু টাইম কলের জল, রিজার্ভার সমস্ত কিছু রেডি। এবার চলুন উপর তলাটা গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে গ্রাউন্ড ফ্লোরে 2খানা বেডরুম পেলেন, মোটামুটি বড় সাইজের। এটা হচ্ছে কিচেন স্পেস, খুব ছোট নয়, 70-80 স্কোয়ার ফিটের কিচেন আছে। এ পাশটাতে রয়েছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের স্পেসটাও কিন্তু বেশ বড়, প্রায় মোটামুটি 48-50 ফিটের ওয়াশরুম রয়েছে। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আর ওপরটায় কিন্তু অনেকটা বড় স্টোরেজ রয়েছে। 1 কাঠা জমির ওপর কিন্তু সুন্দর প্ল্যান করে বাড়িটা করা রয়েছে। অনেক স্পেস ম্যানেজমেন্টটা খুব সুন্দর করা হয়েছে ছোট্ট প্রপার্টির মধ্যে। রিজনেবল প্রাইস। ভিডিওটা দেখবেন, ধৈর্য ধরে স্কিপ করবেন না। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের মানে ডাইনিং স্পেস। যেহেতু ফার্স্ট ফ্লোর একটু গ্রাউন্ডের থেকে বেশি আছে, টোটাল এরিয়াটা যদি ধরেন মোটামুটি 90-80-90 স্কোয়ার ফিটের কিন্তু স্পেস আছে। এটা একটা ছোট্ট কিচেন। এপাশটাতে রয়েছে সেম নিচের মতন একটা বড় ওয়াশরুম। এই ওয়াশরুমের স্পেসটাও কিন্তু প্রায় 40 স্কোয়ার ফিটের মতন ওয়াশরুমের স্পেস আছে। এখানেও কিন্তু ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রেডি। 2খানা রুম আছে, এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম। এই রুমটা দেখিয়ে দিই। এই রুমের স্পেসটাও বেশ বড়, 138 থেকে 40 স্কোয়ার ফিটের বড় একটা বেডরুম রয়েছে। ওপরে অনেকটা বড় স্টোরেজ। এখানে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এই সাইডটাতে একটা ছোট্ট ব্যালকনি মতন করা। আপনারা চাইলে এই জায়গাটাতে কিন্তু বসতে পারেন বা ছোট ছোট করে টবে গাছ ডেকোরেশন করতে পারেন। তাহলে এটা হয়ে গেল 3 নম্বর রুম। আর এই হচ্ছে 4 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে, একদম সাউথ ফেসিং। সুন্দর আলো হাওয়া বাতাস। এই রুমটা বড়, প্রায় 150-55 স্কোয়ার ফিটের বড় একটা বেডরুম রয়েছে। ওপরটায় কিন্তু সুন্দর বাংকার করা। আপনারা চাইলে ওপরে কিন্তু ক্লোসেট করে একটা সুন্দর স্টোরেজ হিসেবে জায়গাটাকে ইউজ করতে পারেন। খুব বেশি হলে 8 থেকে 10 বছর বাড়ির বয়স, একদম নতুন। তো এই হচ্ছে টোটাল বাড়ির স্পেস। গ্রাউন্ড ফ্লোরে 2টো বেডরুম পেলেন, ফার্স্ট ফ্লোরে 2টো বেডরুম পেলেন। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। উঠেই ডান দিকে কিন্তু একটা বড় বেডরুম। বেডরুমটা সাইজ প্রায় 120-25 স্কোয়ার ফিট। এটা বেসিক্যালি ঠাকুরের ঘর। আপনারা চাইলে এটাকে ঠাকুরের ঘর ইউজ করতে পারেন বা গেস্ট রুম হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন। উঠেই সামনের দিকে পরপর 2টো স্টোরেজ, এপাশে একটা স্টোরেজ, এপাশে একটা স্টোরেজ, জিনিসপত্র রাখার প্রচুর জায়গা। আর এই হচ্ছে বাকি ছাদের এরিয়াটা, অনেকটা স্পেসিয়াস, খুব কিন্তু ছোট না, বেশ বড়। আপনারা চাইলে ছোট করে গার্ডেনিং কিন্তু ওপরে করতে পারেন। এইবার আসছি দামের কথা। আস্কিং প্রাইস হচ্ছে 40 lakhs, নেগোসিয়েবল। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আসুন, ডিরেক্টলি ওনারের সঙ্গে কথা বলুন, দাম দর করে নেগোসিয়েট করে, কাউকে কোনো এক্সট্রা টাকা না দিয়ে ডাইরেক্ট ওনার থেকে কিন্তু প্রপার্টি পারচেস করতে পারছেন। এরকম টাইপের রিলেটেড কন্টেন্ট দেখবার জন্য আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
নিজেদের যদি প্রপার্টি প্রমোশনে কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সঙ্গে এই সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আজকের মতো এখানে ক্লোজ করছি, টাটা।